এটা এখানে ক্রস মাল্টিপ্লিকেশন বলে যে নিয়মটা আছে সেটা হচ্ছে এখানে ইউজ হবে। ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে কি এই কোনাকুনি গুণ হবে। তাহলে নিচেরটার কোনাকুনি হচ্ছে স্যার ওপরের 3, আর ওপরেরটার কোনাকুনি হচ্ছে নিচের এই 11টা। তাহলে 11 দিয়ে হচ্ছে তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও ওপরের নিউমেরেটরটাকে, আর এই -3 দিয়ে তুমি এই ডিনোমিনেটরটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করবে এই হিসাবে টোকার পরে সিম্পলি তুমি মাল্টিপ্লিকেশন করে দাও। আমরা এই 11 দিয়ে ব্যাকেটের ভেতরে দুটোকেই মাল্টি করব। তাহলে 11 3 যা কত, 11 3 যা 33। এই মাইনাস সাইনটাই এখানে নিয়ে চলে আসব। 11 দিয়ে আবার 2x কে মাল্টি করব। 11 দিয়ে 2 কে মাল্টি করলে 11 2 যা 22, আর x যেমন আছে তেমন বসিয়ে রাখবো, ইকুয়ালস টু এই যে -3 দিয়ে এই 2x কে মাল্টি করব। তার মানে -3 দিয়ে 2 কে মাল্টি করলে -6, আর x যেমন আছে বসে থাকবে। এই -3 দিয়ে এই +5 কে করব, প্লাসে মাইনাসে মাইনাস, 5 3 যা 15। এবার x গুলোকে একটা সাইডে করে দেব আর নাম্বারগুলোকে একটা সাইডে করব। আমি এই -15 কে এই সাইডে নিয়ে চলে আসতে চাচ্ছি, তাহলে 33 প্লাস 15 হয়ে যাবে, কারণ -15 সাইড চেঞ্জ করলে +15 হয়। ঠিক একইভাবে এই -22x কে এই সাইডে নিয়ে চলে আসব, তাহলে স্যার +22x হয়ে যাবে, আর এইদিকে -6x অলরেডি হচ্ছে ছিল। এবার সিম্পলি নাম্বার অ্যাড করে দাও, 33 আর 15 অ্যাড করলে 48 হয়। আর এই পাশে নাম্বার বিয়োগ করে দাও, তাহলে 22 থেকে স্যার 6 চলে গেলে 16x। আমি এখানে কার মান পেতে চাই, x এর মান পেতে চাই, তাই x কে রেখে দিলাম। এই যে 16, এই 16 এই পাশে গুণ হিসাবে আছে x এর সাথে, বা মাল্টিপ্লিকেশন হিসাবে রয়েছে, তাই 16টা সাইড চেঞ্জ করলে ডিভাইডেডে চলে যাবে। 16 দিয়ে 48 কে কেটে দিলে 3 হয়, 16 এর টেবিলে 3 টাইমসে 48 আসে, তাহলে x ইকুয়াল টু কি পাওয়া গেল, 3 পাওয়া গেল। এটাই অ্যান্সার। 82 কি দিয়েছে, 5p প্লাস 2, আর নিচে দেওয়া আছে 8 মাইনাস 2p সমান সমান বা ইকুয়াল 7/6। আমাকে p এর মানটাকে ফাইন্ড আউট করতে বলেছে বা খুঁজে বের করতে বলা হয়েছে। এখানেও ক্রস মাল্টিপ্লিকেশন, এই ডিনোমিনেটরের দেখো কোনাকুনি কে রয়েছে, 7 রয়েছে, তাহলে 7 মাল্টি ডিনোমিনেটর করে দিলাম। আবার খেয়াল করে দেখো এই নিউমিনেটরের কোনাকুনি কে রয়েছে, 6 রয়েছে স্যার, তাহলে 6 মাল্টি নিউমিনেটর করে দিতে হবে। এইবার সিম্পলি মাল্টি করতে হবে আমাকে, সিম্পলি 7 দিয়ে এই 8 কে মাল্টি করতে হবে, 7 8 যা 56, এই মাইনাসটাই এখানে চলে আসলো। 7 দিয়ে 2p কে করতে হবে, 7 দিয়ে 2 কে করলে 14, আর p যেমন আছে বসিয়ে দিতে হবে। 6 দিয়ে 5 কে করতে হবে 30, ওর সাথে একটা p ছিল বলে pটা বসে যাবে, এই প্লাস সাইনটাই এখানে চলে আসবে। 6 দিয়ে 2 কে করতে হবে, 6 2 যা 12, নাম্বারগুলোকে একটা সাইডে রেখে দেব আর পি ভেরিয়েবল যুক্ত জিনিসগুলোকে আরেকটা সাইডে দেব। নাম্বার বলতে 12 আর এই 56 হচ্ছে নাম্বার, তাহলে 56 অলরেডি এখানে রয়েছে এই পাশে, প্লাস 12টাকে ওই সাইডে নিয়ে যাও, কিরকম 12 -12 হবে, ইকুয়ালস টু
এই যে -14p আছে এটাকে সাইড চেঞ্জ করাও। অলরেডি এই পাশে 30p রয়েছে, আর -14pটা সাইড চেঞ্জ করলে +14p হয়ে যাবে। এইবার 56 থেকে 12কে সাবস্ট্রাক্ট করো, করলে কত হয়? 44 হয়। আর 30 থেকে 14কে সাবস্ট্রাক্ট করো, করলে কত হয়? 16p হয়। এইবার কার মান বের করতে হবে? পি এর মান এখানে সাবস্ট্রাক্ট কেন করলাম? 13 আর 14কে অ্যাড করতে হবে, কারণ মাঝে অ্যাড সিম্বল আছে। 44 হওয়ার কথা, 44p। এবার কার মান পেতে চাই? পি এর মান পেতে চাই। তাহলে পি তো এখানে 44 এর সাথে মাল্টিপ্লিকেশন হিসাবে আছে, তাহলে এখানে পি রেখে দিলাম। ওই 44টা এই সাইডে এসে ডিভাইডেডে চলে যাবে। ওপরেও 44, নিচেও 44, কেটে কুটে অ্যান্সার চলে আসবে কত? 1। তাহলে পি এর মান কত হলো? 1। 9 কি দেওয়া আছে? 5x ইকুয়ালস টু দেওয়া আছে 7/x-4। এটাও খুব সহজ, সব ক্রস মাল্টিপ্লিকেশনের অঙ্ক দিয়ে রেখেছে। তাহলে ক্রস মাল্টি করব। খেয়াল করে দেখি এক্স এর সোজাসুজি আছে কে, মানে ক্রস পজিশনে কে আছে? 7 আছে। তাহলে 7 মাল্টি এক্স। আর এই 5 এর কোনাকুনি কে রয়েছে? x-4। তাহলে 5 মাল্টি x-4। এবার সিম্পলি মাল্টিপ্লিকেশন করে দেব। 7 আর x কে মাল্টি করলে 7x, আর 5 দিয়ে এইখানে দুটোকেই মাল্টি করতে হবে। 5 দিয়ে x কে মাল্টি করলে 5x, 5 দিয়ে এই 4 কে মাল্টি করলে 5 4 20। তাহলে আমাকে সাইড চেঞ্জ করাতে হবে। এই 5x কে সাইড চেঞ্জ করিয়ে দাও। 5x কে এই সাইডে নিয়ে আসলে এটা তো প্লাস ছিল, মাইনাসে পরিণত হবে। 7x - 5x ইকুয়ালস টু -20 হলো। 7x থেকে 5x চলে গেলে কত? 2x। 2x ইকুয়াল টু -20 হয়ে গেল। আমার কার মান পাওয়া দরকার? x এর মান। তাহলে x ইকুয়াল টু কি লিখতে পারি? এই 2টা এই পাশে ডিভাইডেডে চলে যাবে, কারণ ওই পাশে মাল্টিপ্লিকেশন হিসাবে ছিল। 2 দিয়ে 20কে কেটে দেওয়া যায়, 2 10 20। তাহলে হলো কত? 10। x সমান -10। এই যে সামনের মাইনাসটা ছিল ওটা দিয়ে লিখে দিলাম, এটাই অ্যান্সার। 9/2। কি আছে 9/2-তে? 9/2-তে রয়েছে 4 বাই, মানে ডিনোমিনেটরে আছে 2x + 3 ইকুয়ালস টু 5, ডিনোমিনেটরে আছে x + 4। এটা একটুখানি স্ট্যান্ডার্ড অঙ্কটা আছে। এটাও সেই একই কাজ, ক্রস মাল্টিপ্লিকেশন হবে, কোনাকুনি দেখতে হবে। তাহলে 4 এর কোনাকুনি স্যার আছে x + 4, তাহলে 4 মাল্টি x + 4 লিখতে হবে। আর এই যে 2x + 3 এর কোনাকুনি আছে স্যার 5, তাহলে ইকুয়ালস টু সাইন দিয়ে 5 মাল্টি 2x প্লাস হচ্ছে 3 করতে হবে। তাই 4 দিয়ে x কে মাল্টি করলে 4x, এই প্লাস সাইনটাই নিচে চলে আসবে। 4 দিয়ে 4 কে মাল্টি করলে 16, 5 দিয়ে 2x কে মাল্টি করলে 10x, 5 দিয়ে 3 কে মাল্টি করলে 15। এইটুকু করতে পারলেই আমার খাটনি কমে গেল। এবার x গুলোকে একটা দিকে নিয়ে যাব আর নাম্বারগুলোকে একটা সাইডে নিয়ে আসব। আমি এই 4x টাকে ওই পাশে নিয়ে যাব।
এখানে তাহলে কে পড়ে থাকবে, 16 পড়ে রইল। আর এই 15টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে -15 হবে স্যার। আর এই 10x অলরেডি এখানে যেমন আছে থাক, এই যে 4x এটাকে এই সাইডে নিয়ে আসলে -4x হবে। তাহলে 16 থেকে 15 চলে যাওয়া মানে 1 সাবট্রাক্ট করলে, আর 10x থেকে 4x চলে যাওয়া মানে 6x। এবার তাহলে কিন্তু আমি তো x এর মান স্যার পেতে চাই, x এর মান পেতে গেলে কি করতে হবে, এইখানেই করে দিই, আর নেক্সট পেজ যাওয়ার দরকার নেই। ওর কথা দিয়ে লিখলাম x ইকুয়াল টু কি পাচ্ছি, এই 6টা কি হবে, ওই পাশের 1 এর ডিনোমিনেটরে চলে যাবে, তাহলে x ইকুয়াল টু 1/6 হবে। এটাই অ্যান্সার 10 এর 1। কি দিয়েছে, 2x প্লাস 5 বাই, মানে ডিনোমিনেটরে দিয়ে রেখেছে 2, মাইনাস সাইন দিয়ে রেখেছে 5x বাই হচ্ছে x মাইনাস 1 ইকুয়ালস টু x দিয়ে রেখেছে। এটা কিভাবে করব, সিম্পল, এটাও স্যার একটা ফ্র্যাকশন, কারণ এর নিউমারেটর আছে ডিনোমিনেটর আছে। এটাও স্যার একটা ফ্র্যাকশন, কারণ এর নিউমারেটর আছে ডিনোমিনেটর আছে। ফ্র্যাকশনের সাবট্রাকশন অ্যাডিশন করতে গেলে আমরা জানি স্যার এলসিএম করে নিতে হয়, তাহলে এখানেও এলসিএম করে নেব। এখানে এই যে ডিনোমিনেটরে আছে 2 আর এই যে x মাইনাস 1 এর এলসিএম হয় 2x মাইনাস 1, এটা হচ্ছে এলসিএম হয়। এবার খেয়াল করো ফার্স্ট ফ্র্যাকশনটার নিচে আছে 2, এলসিএম এর কোন অংশটা নেই স্যার, x মাইনাস 1টা নেই, সেই x মাইনাস 1টা দিয়ে ওপরেরটাকে গুণ করতে হবে। তাহলে এই 2x প্লাস 1 গুণ x মাইনাস 1, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এই যে মাইনাস সাইনটা, এই মাইনাস সাইনটাই এখানে দিয়ে দিলাম। এই ফ্র্যাকশনটায় দেখো x মাইনাস 1 রয়েছে, তাহলে এলসিএম এর কোন পোর্শনটুকু নেই স্যার, 2 নেই, তাহলে 2 দিয়েই 5x কে গুণ করে দিতে হবে এখানে, তাহলে 5x গুণ হচ্ছে 2 লিখে রাখলাম, ইকুয়ালস টু x যেমন আছে লিখে রাখলাম। এখানে অঙ্কটা এবার গুণ করতে হবে, 2x দিয়ে প্রথমে x কে গুণ করো, 2x এর স্কয়ার, 2x দিয়ে 1 কে গুণ করো মাইনাস 2x, 5 দিয়ে x কে গুণ করো 5x, 5 দিয়ে 1 কে গুণ করো মাইনাস 5, মাইনাস 10x, আর নিচে যা আছে গুণ করে ফেলো, 2 আর x কে গুণ করলে 2x মাইনাস 2 ইকুয়ালস টু x। আবার সেই কোনাকুনি করতে হবে স্যার, এই নিচের ডিনোমিনেটরের কোনাকুনি রয়েছে x, তাহলে x মাল্টি 2x মাইনাস 2, আর ওপরটার কোনাকুনি রয়েছে 1, 1 এর সাথে স্যার কারো মাল্টি হলে ছোটবেলার থেকেই জানি কোনো চেঞ্জ আসে না, তাই সেম সেম দেখে দেখে টুকে দিলাম। এবার এই x দিয়ে এই প্রত্যেকটাকে গুণ করি, 2x এর স্কয়ার মাইনাস 2x ইকুয়াল টু এই পাশে যা আছে তা হুবহু দেখে দেখে লিখে রাখি, লিখলাম। এইবার খেয়াল করি এইগুলো সবগুলোকে x গুলোকে একটা সাইডে নিয়ে আসি, এইখানে যা আছে লিখে রাখলাম 2x এর স্কয়ার মাইনাস 2x, এই পাশের 2x এর স্কয়ার আসলে মাইনাস দিয়ে লিখতে হবে, এই মাইনাস 2x সাইড চেঞ্জ করলে প্লাস 2x, মাইনাস 5x প্লাস 5x সাইড চেঞ্জ করলে মাইনাস 5x, মাইনাস 10xটা স্যার সাইড চেঞ্জ করলে প্লাস 10x হবে, তাহলে সংখ্যা কে পড়ে রইল শুধু -5। এবার দেখো কাটাকাটি হয়ে যাবে, এটা প্লাস 2x স্কয়ার, এটা মাইনাস 2x স্কয়ার, কেটে গেল,
এটা -2x, এটা +2x কেটে গেল। আর এটা 10x, এটা -5x, বিয়োগ করলে 10 থেকে 5 যাওয়া মানে 5x ইকুয়ালস টু -5। কিন্তু আমরা কার মান পেতে চাই? x এর মান পেতে চাই। x ইকুয়াল টু -5/5, 5 কেটে যাবে, x ইকুয়াল টু -1। এটাই অ্যান্সার। 10-2। 10-2 এরটা কি আছে? 1/5 ব্যাকেটে 1/3x -5 ব্যাকেট ক্লোজ ইকুয়ালস টু 1/3 ব্যাকেটের মধ্যে আছে 3 - 1/x। সিম্পল, এটাও সিম্পল। এটাকে কি করতে হবে? তোমাকে কোনাকুনি গুণ করে নিতে হবে। মানে কোনাকুনি গুণ করার থেকেও তুমি এই 1/5 থেকে দুটোকেই গুণ করে নিলে সুবিধা হবে। তাহলে 1/5 দিয়ে এটাকে গুণ করলে 1/15x মাইনাস এই 5 এর সাথে 5/5 হয়ে যাবে, তার মানে -1 হয়ে গেল। ঠিক একইভাবে এইখানে গুণ করলে এই 1/3 দিয়ে 3কে গুণ করলে 1 হয়ে যাবে, -1/3x। সাইড চেঞ্জ করিয়ে দাও, এই -3xটাকে এই সাইডে নিয়ে আসো। তাহলে এই সাইডে অলরেডি 1/15x রয়েছিল, এই মাইনাসটা এই পাশে আসলে +1/3x হয়ে গেল ইকুয়ালস টু 1। আর এই -1টাকে ওই সাইডে নিয়ে গেলে +1। এবার এই পাশে লসাগু করতে হবে বা এলসিএম করতে হবে। 15x আর 13x এর এলসিএম হচ্ছে 15x। 15x আর 13x এর এলসিএম হচ্ছে 15x। তাহলে এই দিকে অলরেডি রয়েছে 1, এই দিকে এই 3x, এটাকে 15x করতে গেলে 5 দিয়ে মাল্টি, সেই 5 দিয়ে ওপরটাকে মাল্টি করলে 5 সমান সমান এই পাশে হলো কত? 1 আর 1 2। তাহলে 6x/15x ইকুয়ালস টু কত হচ্ছে? 2। নিচে একটা 1 সুবিধার জন্য লিখে নিতে পারি। কোনাকুনি আবার গুণ, 15x দিয়ে 2কে গুণ করলে 30x, আর 6 আর 1কে গুণ করলে 6। তাহলে x সমান সমান কি হবে? 6/30 ইকুয়ালস টু কাটাকাটি করে দাও 1/5। x এর মান 1/5। দেখো এখানে যেটা দেওয়া আছে x + 3 হচ্ছে 3 - x - 2/1 ইকুয়ালস টু 1। হেন্স মানে সুতরাং ফাইন্ড p, pটা খুঁজে বের করো ইফ 1/x + p ইকুয়ালস টু 1। এটা হচ্ছে কোশ্চেন দেওয়া রয়েছে। প্রথমে কি করব? এটাকে সলভ করব। আবার লিখে নিই x + 3/3 মাইনাস x মাইনাস হচ্ছে 2/1 ইকুয়ালস টু 1। প্রথম কাজ হবে আমরা এখান থেকে x এর মানটা বের করে নেওয়া। তাই আগে এটাও হচ্ছে ফ্র্যাকশন, কারণ নিউমারেটর ডিনোমিনেটর আছে। এটাও হচ্ছে ফ্র্যাকশন, কারণ এর নিউমারেটরও আছে ডিনোমিনেটরও আছে। তাই প্রথমে 3 আর 1 এর সাথে কারো এলসিএম করলে বড়টাই অ্যান্সার হয়, আমি আগেই শিখিয়েছি। তাহলে 3 হচ্ছে এলসিএম এর রেজাল্ট। তাহলে এটাও 3, এটাও 3, এলসিএম এর সাথে মিলে গেছে, তার মানে ওপরে নিউমারেটরে যা আছে সেটাই এখানে বসিয়ে দেব। এই মাইনাস সাইনটাই এখানে আসবে, মাইনাস এরকম মাঝে থাকলে সেটাকে আনার পর ব্যাকেট দিয়ে দিতে হয়। এবার এখানে আছে 1, কিন্তু এলসিএম এর রেজাল্ট এসেছে 3, তার মানে স্যার এটাকে আমার 3 দিয়ে গুণ করা মানে এই ব্যাকেটের মধ্যেটাকেও তোমাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাই x - 2 আর ব্যাকেটের বাইরে গুণ চিহ্ন দিয়ে 3 লিখে রাখলাম, ইকুয়াল সাইন দিয়ে এখানে লিখে রাখলাম 1, যে 1টা এখানে হচ্ছে রয়েছে। এইবার সিম্পলি আবার দাগ দিলাম, দাগ দেওয়ার পর 3টাই নিচে লিখে দিলাম। এইখানে x + 3 যেমন আছে লিখলাম, মাইনাস সাইন দিলাম। এখানে এখনও ব্যাকেটটা রেখে দিই, এই বাইরের 3 দিয়ে xকে গুণ করলাম। প্রথমে 3 দিয়ে xকে গুণ করলে 3x, এই মাইনাস সাইনটাই এখানে নিয়ে আসলাম। এই 3 দিয়ে 2কে গুণ করলাম, 3 2 যা 6,
ইকুয়ালস টু 1 লিখে রাখলাম, আবার একটা দাগ দিলাম, দাগ দেওয়ার পর এক্স প্লাস 3 যেমন আছে থাক। এই মাইনাস সাইনটার জন্য ব্র্যাকেটের ভেতরের প্রত্যেকটার সাইন হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এই 3xটার সাইন ছিল প্লাস, এটা হয়ে গেল মাইনাস 3x। এই 6-এর স্যার সাইন ছিল মাইনাস, এটা হয়ে গেল প্লাস, আর নিচে হচ্ছে 3 যেমন আছে থাক, ইকুয়ালস টু 1 লিখে রাখলাম। এইবার এর নিচেও সুবিধার জন্য একটা 1 কেউ যদি চায় লিখতে পারে। এবার কোনাকুনি মাল্টি করতে হবে। আগে এই 1টা দিয়ে এই উপরেরটাকে মাল্টি করি। স্যার 1 দিয়ে কাউকে মাল্টি করলে সেটাই হয়, তাহলে এই যে লিখে রাখলাম ইকুয়াল টু 3 দিয়ে 1কে মাল্টি করলে 3। তাহলে এবার এক্সগুলোকে এই দিকেই, এক্সগুলোকে ওই পাশে নিয়ে যায়, তাহলে এই মাইনাস 3x সাইড চেঞ্জ করলে প্লাস 3x, আর এই এক্সটা প্লাস এক্সটা সাইড চেঞ্জ করলে স্যার মাইনাস এক্স। আর এই সংখ্যাগুলো এখানে যা আছে স্যার লিখে রাখো, 6 আছে, প্লাস 3 আছে, আর এই পাশ থেকে এই প্লাস 3টাকে আনলে স্যার মাইনাস 3 হবে। প্লাস 3 মাইনাস 3 স্যার কেটে যাবে, তাহলে এখানে রয়ে গেল তোমার 6, আর এই সাইডে রয়ে গেল স্যার তোমার 3x থেকে x গেলে 2x। এখান থেকে x ইকুয়াল টু তুমি 6/2 করে দিতে পারো। এই 2টা এখানে তো x এর সাথে মাল্টি হিসাবে আছে, সাইড চেঞ্জ করলে ডিভাইডেডে চলে যাবে, কেটে দাও। 2 3 যা স্যার 6, তাহলে 3 হয়ে গেল। এইবার এখন আমার তো x এর মান স্যার বের করতে বলেনি অঙ্কটাতে, আমার অঙ্কটাতে বলা আছে ফাইন্ড p if 1/x plus p equal to 1। তাহলে এখন নাও বলে লিখবো, NOW নাও। এবার যেটা ওরা বলেছে 1/x প্লাস হচ্ছে p ইকুয়ালস টু 1 ওরা দিয়ে দিয়েছে, এইখান থেকে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ p। আমি তো স্যার x এর মান অলরেডি জেনে গেছি, x এর মান হচ্ছে 3। আমি তো জানি স্যার x এর মানটা হচ্ছে 3, তাই 1/x না লিখে তার জায়গায় 3 বসিয়ে দিলাম, প্লাস হচ্ছে p ইকুয়ালস টু স্যার 1 লিখে রাখলাম। আমাকে কার মান বের করতে বলেছে? আমাকে p এর মান বের করতে বলেছে, তাহলে স্যার এই 1/3টাকে ওই সাইডে পাঠিয়ে দিই। তাহলে p এর এখানে p লিখে রাখলাম, 1 যেমন আছে লিখলাম, এই 1/3 এখানে প্লাস সাইন দিয়ে আছে, এটা মাইনাস সাইন দিয়ে এই পাশে লিখতে হবে। এবার এখানে বোঝার সুবিধার জন্য 1 লিখে নিতে পারে, 1 আর 3 এলসিএম স্যার 3, এই 1কে 3 করব, তার মানে 3 দিয়ে মাল্টি, ওপরেরটাকেও 3 দিয়ে মাল্টি করলে স্যার 3, আর এটাও 3 স্যার, এটাও 3 স্যার, তাহলে -1 করে দেব। অ্যান্সার চলে আসলো স্যার 2/3। দেয়ারফর সাইন দিয়ে লিখে দিতে পারি p ইকুয়ালস টু 2/3, এটাই অ্যান্সার। 3 মোর দ্যান টুয়াইস এ নাম্বার ইজ ইকুয়াল, 3 মোর দ্যান মানে 3 অতিরিক্ত, মোর দ্যান কথার মানে অতিরিক্ত, টুয়াইস এ নাম্বার একটা নাম্বারকে টুয়াইস মানে 2 গুণ করো, তার সাথে মোর করো মানে অতিরিক্ত বাড়াও 3কে। কিভাবে করব? অ্যান্সার বলে লিখলাম, বলে লিখে ধরে নিই, আমি নাম্বারটাই তো জানি না স্যার, লেট দ্য নাম্বার, লেট ধরি দ্য নাম্বার bx, ধরি নাম্বারটি x। তাহলে প্রথম ফার্স্ট কন্ডিশন কি বলেছে? অ্যাকর্ডিং ফার্স্ট কন্ডিশন বলেই লিখলাম, মানে প্রথম সত্য দিয়েছে আমাদেরকে, ফার্স্ট কন্ডিশন। প্রথম সত্য কি বলেছে? 3 মোর দ্যান টুয়াইস এ নাম্বার। আগে টুয়াইস করি, এই যে নাম্বারটা ধরলাম একে টুয়াইস করা মানে একে 2 দিয়ে গুণ করা, তার মানে স্যার 2x হয়ে গেল। মোর দ্যান কথার মানে অতিরিক্ত, কত অতিরিক্ত, কত করব টুয়াইস করার পর 3, অতিরিক্ত মানে প্লাস সাইন 3। সেকেন্ড কন্ডিশন কি বলেছে? এটা তো স্যার ফার্স্ট কন্ডিশন গেল, সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় সত্যটা কি আরোপ করেছে? বলেছে ইজ ইকুয়ালটা পরে এটা বুঝছি, 4 লেস দ্যান দ্য নাম্বার, 4 লেস দ্যান দ্য নাম্বার, নাম্বারটার থেকে 4 লেস করো মানে কমাও, তার মানে এটা। এই যে ফার্স্ট কন্ডিশন আর সেকেন্ড কন্ডিশন বলেছে ইজ ইকুয়াল, মানে এদেরকে ইকুয়াল সাইন দিয়ে লিখে দাও। তাহলে এবার লিখলাম ATQ, মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন ফার্স্ট কন্ডিশন মানে
2x প্লাস হচ্ছে 3 ইকুয়ালস টু সেকেন্ড কন্ডিশন মানে x মাইনাস 4। তাহলে স্যার x এর একটা আলাদা দিক করে দাও, 2x এর দিকে 2x, আর এই যে এক্সটা আছে এই এক্সটাকে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসো, তাহলে এটা মাইনাস এক্স হয়ে যাবে। আর এই পাশে যেমন 4 আছে স্যার রেখে দাও, আর এই যে প্লাস 3টাকে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসো। তাই 2x থেকে x সাবস্ট্রাক্ট করলে x ইকুয়াল টু কত আসছে, মাইনাস হচ্ছে 7। আমাকে এটাই বের করতে বলেছে, ফাইন্ড দ্য নাম্বার, দেয়ারফোর দ্য নাম্বার লিখে দিলাম, দ্য নাম্বার ইজ -7 when 4 consecutive integers, মানে consecutive integers বলতে পরপর সংখ্যা, যেমন 1 একের পর 2 নেব, 2 এর পর 3 নেব, 3 এর পর 4 নেব, করতে থাকলে তাদের হচ্ছে যদি সাম করি, যোগ করি, চারখানা এরকম ইন্টিজারের যদি যোগ করি বলেছে 46 হবে। তাহলে ফাইন্ড দ্য ইন্টিজার। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, ধরে নিতে হবে। লেট ধরে নিই দ্য ফার্স্ট ইন্টিজার, ধরে নিই প্রথম যে ইন্টিজারটা, দ্য ফার্স্ট ইন্টিজার ইজ এক্স। ধরে নিলাম প্রথমটা এক্স, মানে প্রথমটা তুমি মনে মনে কল্পনা করো 1 এর সাথে 2 আমি পেতে চাই, মানে 2 আনতে চাই। সেকেন্ড তাহলে কত হবে, সেকেন্ড ইন্টিজারটা কি হবে, 1 থেকে 2 আনতে গেলে 1 এর সাথে 1 অ্যাড করতে হয়, তাহলে x প্লাস 1, তার মানে x মানে স্যার ভাবলো 1, তার সাথে 1 অ্যাড করলো 2 তে পৌঁছে গেল স্যার। থার্ডটা কত হবে, থার্ড ইন্টিজার x প্লাস 1 প্লাস 1, মানে এটা মানে হচ্ছে স্যার x প্লাস হচ্ছে 2, মানে 1 এর সাথে 2 অ্যাড করলাম, 3 তে পৌঁছে গেলাম। এভাবে ফোর্থ ইন্টিজারটা কি হবে, বা ফোর্থ ইন্টিজার স্যার হবে x প্লাস হচ্ছে 3। আমি আগেই বললাম, ইমাজিন করো x যেটা ধরলাম সেটা মানে 1, তার মানে 1 এর সাথে কত অ্যাড করলে 2 তে পৌঁছাবো, আরেকটা 1 অ্যাড করো। 2 এর সাথে কত অ্যাড করলে স্যার 3 তে পৌঁছাবো, আরেকটা 1 অ্যাড করো। 3 এর সাথে কত অ্যাড করলে 4 এ পৌঁছাবো, তার মানে আরেকটা 1 অ্যাড করো। সেইভাবে করে করে আমি চারখানা ইন্টিজার পেলাম। প্রথমটা পেলাম x, সেকেন্ডটা পেলাম x প্লাস 1, থার্ড পেলাম x প্লাস 2, ফোর্থ পেলাম x প্লাস 3। ওরা বলেছে এই চারটেকে অ্যাড করে দিতে, অ্যাড করে দিলে তাদের যে সামটা হবে সেটা নাকি 46 হবে। তাহলে ATQ বলে লিখলাম, অ্যাকর্ডিং টু কোশ্চেন কি লিখবো, x মানে ফার্স্ট ইন্টিজার প্লাস সেকেন্ড ইন্টিজারটা কি এসেছিল x প্লাস 1, তাহলে x প্লাস 1। থার্ড ইন্টিজারটা কি এসেছিল x প্লাস 2, তাহলে প্লাস সাইন দিয়ে লিখলাম x প্লাস 2। ফোর্থ ইন্টিজার কি এসেছিল x প্লাস 3। এগুলো সব অ্যাড করে আমি নাকি 46 পাবো। এবার সব অ্যাড করে দিই, কটা x, এই একটা x, এই একটা x, দুটো, তিনটে, চারটে, তাহলে হচ্ছে 4x লিখে দিলাম। আর নাম্বারগুলোকে অ্যাড করি, 2 1 আর 2 অ্যাড করলে 3, তার সাথে আর 3 অ্যাড করলে 6, তাহলে 4x প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে লিখে দিলাম 46। তাহলে 4x টাকে এই সাইডে লিখে দিলাম, এই প্লাস 6 টাকে সাইড চেঞ্জ করিয়ে দিলাম, তাহলে 46 মাইনাস 6 ইকুয়ালস টু হয়ে গেল কত, 46 থেকে 6 সাবট্রাক্ট করা মানে 40। 4x ইকুয়াল টু তাহলে কত আসলো, 40। x ইকুয়ালস টু মানে 4 এখানে x এর সাথে মাল্টি হিসেবে আছে, সাইড চেঞ্জ করলে স্যার ডিভাইডেডে চলে যাবে, তাহলে 4 দিয়ে 40 কে ক্যান্সেল আউট করলে 10, তাহলে x ইকুয়ালস টু কত আসলো, 10। ওরা কি জানতে চেয়েছে, ওরা জানতে চেয়েছে ফাইন্ড দ্য ইন্টিজার্স। তাহলে ফার্স্ট ইন্টিজার্স এখানে লিখেই নিতে পারি, ফার্স্ট ইন্টিজার্স, প্রথম ইন্টিজার্সটা হবে, ফার্স্ট ইন্টিজার্স উইল বি, প্রথম ইন্টিজার x, প্রথমটাকে কি ধরেছিলাম আমি, প্রথমটাকে ধরেছিলাম x, মানে প্রথমটা তাহলে স্যার 10 হলো। সেকেন্ড ইন্টিজারটা কিভাবে পাবো, এর সাথে 1 অ্যাড করে, 10 এর সাথে 1 অ্যাড করা মানে 11 স্যার। থার্ড ইন্টিজারটা কি পাবো, থার্ড ইন্টিজার কি হবে, এই 11 এর সাথে আবার 1 অ্যাড করব, তার মানে স্যার 12 হবে।
ফোর্থ ইন্টিজারটা কি হচ্ছে, এই যে 12 হলো তার সাথে আবার 1 এড, মানে স্যার 13 হবে। সবকটার সাম দেখো 46 হবে। বলেছে মঞ্জুলা থিংস এ নাম্বার, মঞ্জুলা একটা সংখ্যার কথা ভাবলো। আমি লিখে নিলাম লেট দ্য নাম্বার, ধরে নি যে নাম্বারটার কথা ও ভাবলো ইজ এক্স, ধরে নিলাম ও এক্স বলে একটা নাম্বারের কথা ভেবেছে। সাবট্রাক্ট 7/3 ফ্রম ইট, সাবট্রাক্ট 7/3 ফ্রম দ্য নাম্বার। যদি আমি সাবট্রাক্ট করি ফ্রম দ্য নাম্বার, মানে আমি নাম্বারটা থেকে যদি 7/3 কে সাবট্রাক্ট করে দিই, উই গেট, আমরা পাবো, কত পাবো, x মাইনাস 7/3 ব্র্যাকেট ক্লোজ। এরপরে কি করতে বলেছে, যেটা সে পেলো x মাইনাস 7/3, এটাকে বলেছে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে। মাল্টিপ্লাইং 6 উইথ দ্য রেজাল্ট, যে রেজাল্টটা পেলাম তার সাথে এবার 6ও মাল্টিপ্লাই করেছে, উই গেট। যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাচ্ছি, x মাইনাস 7/3 মাল্টিপ্লাই 6, দ্য রেজাল্ট নাও অবটেন ইজ। এবার বলেছে, এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন হিসাবে লিখলাম, বলেছে আমরা যে রেজাল্টটা পেলাম, আমরা কি পেয়েছি, x মাইনাস 7/3 ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই 6, আমরা যে রেজাল্টটা পেলাম সেটা নাকি দ্য রেজাল্ট নাও অবটেইনড ইজ less than twice of the number, মানে ওই সেম নাম্বারটা দ্বিগুণ করলাম, মানে x আমি ধরেছিলাম তাকে দ্বিগুণ করা মানে স্যার 2x হয়ে গেল, এর থেকে 2 সাবট্রাক্ট করলেই নাকি ওই নাম্বারটা চলে আসবে। এবার তাহলে এটাকে সলভ করে দিলেই অঙ্ক হয়ে যাবে আমার। প্রথমে আমরা জানি ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তাহলে ব্র্যাকেটের কাজ আগে করে নিই। ব্র্যাকেটের মধ্যে আছে স্যার 1 আর 3, এলসিএম করলে 3 হবে, 1 কে 3 করবে, 3 দিয়ে মাল্টি, সেই 3 দিয়ে x কে মাল্টি করলে 3x, আর এটা 3 অলরেডি রয়েছে, তাহলে 3x মাইনাস 7 মাল্টি 6 ইকুয়ালস টু 2x মাইনাস হচ্ছে 2। তারপরে কিভাবে করব, এইখান থেকে আরেকটুখানি সহজ করি, এই তো 3 তো নিচে আছে, আমি এখান থেকে কি করতে পারি, এই 3x মাইনাস হচ্ছে 7, এই 3টাকে আমি সাইডে নিয়ে নিতে পারি এভাবে। এই স্টেপটা বোঝার আছে, এই যে 3, এই যে নিচের যে 3টা সেটাকে অ্যাজ এ 1/3 হিসেবে বাইরে নিয়ে নিতে পারি। তাহলে এই 2 দিয়ে এই 6 কে 3 দিয়ে 6 কে কাটলে 2, তাহলে এখন আমরা কি পাচ্ছি, 3x মাইনাস 7 মাল্টি 2 ইকুয়ালস টু 2x মাইনাস হচ্ছে 2। আবার এই সাইড থেকে স্যার দুই দিকেই 2 রয়েছে, তাহলে 2 তুমি কমন নিয়ে নিতে পারো, তাহলে x মাইনাস হচ্ছে 1 ব্র্যাকেটে রইল, আর এই পাশে যেমন রইল 3x মাইনাস 7 ব্র্যাকেট ক্লোজ মাল্টি 2, এই পাশে 2 আর এই পাশে 2 ক্যান্সেল আউট করে দাও, তাহলে 3x মাইনাস হচ্ছে 7 ইকুয়ালস টু কি পেলাম, x মাইনাস হচ্ছে 1। এবার x গুলোকে একটা সাইডে নিয়ে আসি, তাই 3x যেমন আছে এ পাশে থাক, এই xটাকে সাইড চেঞ্জ করিয়ে দিই, মাইনাস x হয়ে যাবে, আর এই 7টাকে ওই সাইডে নিয়ে যাও, প্লাস 7 হয়ে গেল। তাহলে 3x থেকে x গেলে 2x, আর 7 থেকে 1 গেলে 6, তাহলে পরের পাতাতে লিখি 2x ইকুয়ালস টু 6, কিন্তু আমি x এর মান পেতে চাই স্যার, x ইকুয়াল টু 6/2, 2 দিয়ে 6 কে ক্যান্সেল আউট করে দিই, x ইকুয়াল টু 3। x কাকে ধরেছিলাম, ওই মঞ্জুলা যে সংখ্যাটা ভেবেছিল তাকে ধরেছিলাম। তাহলে অ্যান্সার জানতে চেয়েছে আমাদের কাছে, হোয়াট ইজ দ্য নাম্বার, তাহলে অ্যান্সার লিখে দিই, দ্য নাম্বার ইজ 3, যে সংখ্যাটা ও ভেবেছিল সেটা ছিল 3।